হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি পশুপ্রেমীদের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে হাঁচি আর ডগস টেলস। মুভিটি পরিচালনা করেছেন ল্যাসি অলস্টোম, যা 2009 সালে মুক্তি পায়। সত্য ঘটনা অবলম্বনে জাপানের কিংবদন্তি কুকুর হাচিকোর গল্প এটি। কখনো কখনো জীবনে এমন কিছু ভালোবাসা থাকে যেগুলো ভাষাহীন কিন্তু অনুভূতিতে গভীর। এমন এক নিঃশর্ত ভালোবাসার গল্প বলছে হাঁচি আর ডগস টেলস সিনেমাটি। এটি শুধুমাত্র একটি কুকুর ও তার প্রভুর মধ্যকার সম্পর্ক নয়, বরং আনুগত্য, বিশ্বাস ও অপেক্ষার মুহূর্তের এক জ্বলন্ত উদাহরণ। সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা জাপানের কিংবদন্তি কুকুর হাচিকোর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরে। একটি শীতের সন্ধ্যা, আমেরিকার একটি ছোট্ট শহরে রেল স্টেশনে ব্যস্ততা কমে আসছে। ঠিক সেই সময় একটি জাপানি আকিতা প্রজাতির ছোট্ট কুকুরছানা পথভ্রষ্ট হয়ে স্টেশনে এসে হাজির হয়। তার গলায় ঝুলছে একটি ট্যাগ, জাপানি ভাষায় লেখা হাঁচি। এটি জাপান থেকে ভুল করে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পড়েছে। সে সময় সেই স্টেশন দিয়ে যাচ্ছিলেন পার্কার উইলসন, একজন সঙ্গীত অধ্যাপক। তিনি স্টেশনে কুকুরছানাটিকে দেখে থমকে দাঁড়ান। অন্যদের মতো অবহেলা না করে তিনি কুকুরটিকে মায়াভরা চোখে তাকিয়ে বুঝতে পারেন এটি হারিয়ে গেছে। পার্কার কুকুরটিকে বাড়ি নিয়ে যান। স্ত্রী কেট প্রথমেও বিরক্ত হন, কারণ তারা কুকুর রাখতে চান না, কিন্তু পার্কারের নির্ভরতা এবং কুকুরটির শান্ত স্বভাব দেখে তিনি ধীরে ধীরে মেনে নেন। পার্কার নাম ডাকেন হাঁচি। কুকুরটি প্রথমে ঘরোয়া পরিবেশে অভ্যস্ত না হলেও ধীরে ধীরে সে পার্কারের ছায়ার সঙ্গে হয়ে ওঠে। হাঁচি পার্কারকে সবসময় অনুসরণ করতে থাকে। সকালে পার্কার যখন কাজে যান, হাঁচি স্টেশনে গিয়ে তাকে বিদায় জানান। বিকেলে নির্দিষ্ট সময় স্টেশনে বাইরে এসে বসে থাকে তার প্রিয় মানুষটির অপেক্ষায়। এই প্রতিদিনের রুটিন পরিণত হয় এক শক্ত বন্ধনে। পার্কার ও হাঁচির সম্পর্ক যেন ভাষাহীন এক ভালোবাসা, যেখানে কোনো প্রতিশ্রুতি নেই, শুধু অনুভব আর নিবেদন। একদিন পার্কার লক্ষ্য করেন হাঁচি কখনো তার সঙ্গে স্টেশনে ঢোকে না। কুকুরটি সবসময় স্টেশনের বাইরে অপেক্ষা করে। একদিন পার্কার তাকে স্টেশনের ভেতরে যেতে উৎসাহিত করেন, কিন্তু হাঁচি থমকে দাঁড়ায়। পরবর্তীতে পার্কার বুঝতে পারেন হাঁচি শুধু বাইরের অপেক্ষা করেই খুশি। তার কাজ শুধু তার প্রভুকে বিদায় জানানো এবং ফিরে আসার সময় তাকে অভ্যর্থনা জানানো। হাঁচি এমনকি পার্কারের সঙ্গে বল খেলতেও চান না। যদিও একদিন হঠাৎ করে হাঁচি একটি বল নিয়ে খেলার আগ্রহ করে, কিন্তু সেই মুহূর্তটি পার্কারের হৃদয়ে বিশেষভাবে গেঁথে যায়। একদিন সকালে প্রতিদিনের মতো পার্কার প্রস্তুত হন কাজে যাওয়ার জন্য। হাঁচি তাকে স্টেশনে পৌঁছে দেয়। পার্কার তাকে আদর করে বলে, তুমি এবার ঘরে ফিরে যাও হাঁচি। কিন্তু সেদিন আর পার্কার ফিরে আসে না। অফিসে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে হার্ট অ্যাটাকে পার্কারের মৃত্যু হয়। তিনি সেদিন পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু হাঁচি তো সেটা জানে না। সে প্রতিদিনের মতো স্টেশনের সামনে এসে বসে থাকে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপর মাস পেরিয়ে যায় বছরে। হাঁচি প্রতিদিন ঠিক বিকেল 5টায় স্টেশনে এসে অপেক্ষা করতে থাকে। মানুষ দেখে বিস্মিত হয় কিভাবে একটি কুকুর এই সময়ের হিসাব রাখতে পারে। স্টেশনের দোকানদার, যাত্রীরা, আশেপাশের মানুষজন তাকে সবাই চিনে ফেলে। তারা হাঁচিকে খাওয়ায়, যত্ন নেয়, কিন্তু হাঁচি কারোর সঙ্গেই স্থায়ী সম্পর্ক গড়ে তোলে না, কারণ সে তার চোখে শুধু একমাত্র মানুষ পার্কার উইলসন। হাঁচি তখন তার শুধু একটি কুকুর নয়, সে হয়ে ওঠে শহরের একজন পরিচিত মুখ, একজন প্রতীক। শহরের পত্রিকায় তার গল্প ছাপা হয়, টিভি চ্যানেলে তাকে নিয়ে প্রতিবেদন করা হয়। সবাই বিস্মিত হয় এমন ভালোবাসা, এমন আনুগত্য নিয়ে। পার্কারের স্ত্রী কেট পার্কারের মৃত্যুর পর বাড়ি ছেড়ে চলে যায়। পার্কারের মেয়ে ও জামাই হাঁচিকে নিয়ে যেতে চায়। কিছুদিন হাঁচি তাদের সঙ্গে থাকে, কিন্তু একদিন সে হঠাৎ পালিয়ে যায়। সে ফিরে আসে সেই পুরনো স্টেশনে, আবারও প্রতিদিন ঠিক সময় বসে থাকে স্টেশনের বাইরে। ঝড়, বৃষ্টি, তুষারপাত, কোনো কিছুই তাকে থামাতে পারে না। তার চোখে কেবল পার্কার উইলিয়ামস। বছর পেরিয়ে যায়, 9টি বছর। হাঁচি বুড়ো হয়ে যায়, তার গায়ের লোম সাদা হয়ে আসে, চোখে ক্লান্তি, কিন্তু সে অপেক্ষা থামায় না। তার দেহে ক্লান্তি থাকলেও মনের জোর অটুট। এক শীতল রাতে হাঁচি স্টেশনে সামনে বসে থাকে, ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে। তার চোখে ভেসে ওঠে পার্কারের স্মৃতি। যে প্রভু তাকে প্রথমবার বাড়ি নিয়ে এসেছিল, আদর করেছিল এবং এক বল দিয়ে খেলার চেষ্টা করেছিল। হাঁচি শান্তভাবে চোখ বন্ধ করে, সেই ঘুমিয়ে পড়ে। তার স্বপ্নে দেখতে পায় তার প্রিয় পার্কার তাকে ডেকে বলছে, এসো হাঁচি। হাঁচির মৃত্যুতে গোটা শহর শোকাহত হয়। সবাই জানতো সে ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। স্টেশনের সামনে একটি মূর্তি তৈরি করা হয় হাসির স্মরণে। এটি শুধু একটি কুকুরের স্মৃতি নয়, বরং এমন এক ভালোবাসার প্রতীক যা কোনো শর্ত ছাড়াই চঞ্চল। আজও জাপানের টোকিও শহরের শিবুয়া স্টেশনে হাচিকোর আসল মূর্তি রয়েছে। তার পায়ের ছাপ, তার বসার জায়গা, সব কিছু আজও সংরক্ষিত রয়েছে, এবং সে আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সত্যি অমর। হাঁচি আর ডগস টেলস কোনো সাধারণত সিনেমা নয়। এটি আমাদের শেখায় ভালোবাসা বোঝে না জাতি বা প্রজাতি বোঝে না, এটি অনুভূতি, আনুগত্য ও আত্মার সম্পর্ক বটে। হাঁচি অপেক্ষা
তার নিঃশর্ত ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে। সে যেন আজও স্টেশনের পাশে বসে আছে তার প্রিয় মানুষটির জন্য বা অপেক্ষা করার জন্য। সুতরাং হাঁচির আ ডগস টেল অর্থাৎ একটি কুকুরের গল্প এটি শুধুমাত্র একটি পশু ও মানুষের মধ্যে সম্পর্ক নয়, এটি আমাদেরকে শেখায় যে ভালোবাসা এবং আবেগের স্পর্শ বা ছোঁয়া মানুষ ও পশু সকলকে একসঙ্গে চিরন্তন একটি বন্ধনে আবদ্ধ করতে পারে, এবং যেই বন্ধন মানুষ ও মানুষের বন্ধন থেকে অনেকটা মজবুত হয়। যেখানে সারা পৃথিবীতে গ্লানি এবং একে অপরের সঙ্গে বিদ্বেষ ও মারামারি হানাহানি ও রক্তক্ষয়ী সংগ্রামে জড়িত রয়েছে মানুষে মানুষে, সেখানে একটি কুকুর আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় শুধুমাত্র ভালোবাসা, এবং পারে মানুষের মধ্যে যেভাবে শত্রুতামি এবং গ্লানি চিরন্তন শত্রুতামি সেগুলোকে দূর করতে, যেভাবে সীমান্তের মধ্যে একে অপরের মধ্যে শত্রুতা সেটাও দূর করতে পারে একমাত্র ভালোবাসা। সেটি এই কুকুরের গল্পটার মধ্যে দিয়ে আমার বোঝানো।